যার বাড়িতে বিয়ে তার কোনো ঠেকা নাই আর পাড়া পড়শির ঘুম নাই, এরকম না। আমরা তো সেই অর্থে কোনো ফর্মাল জোট না, আমরা একটা নির্বাচনী ঐক্য করেছি আর এখন জনগণের স্বার্থে আমরা একসাথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখন জিজ্ঞেস করতে পারেন যে একটা দল তো চলে গেছে, তাইলে এটা 10 দল হবে না 11 দল হবে, বারবার তো কোনো নাম বলবো না। আমি আমার চুলের একটু অভিজ্ঞতা বলি। আমরা 4 দল ছিলাম, এরশাদ সাহেব বের হয়ে গেলেন, তারই একটা অংশ নাজিউর রহমান সাহেব, মঞ্জু সাহেব, তিনি থাকলেন, থেকে একটা জাতীয় পার্টি গঠন করলেন। 4 দল থাকলো, এরপরে 18 দল হলো, এরপরে 20 দল হলো, শেষ পর্যন্ত আমরা 27 দল গুনেছি, কিন্তু এটাকে 20 দলীয় ঐক্যজোট বলা হতো। এটা একটা ব্র্যান্ড। এখানে মাঝে মাঝে কারো ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতেই পারে, আমরা তো কাউকে আসলে জোর কাটাতে পারি না, এই অধিকার আমাদের নাই। গণতন্ত্রে তার প্ল্যাটফর্ম চয়েস করার অধিকার প্রত্যেকেরই থাকবে, তবে আমরা চেষ্টা করব দেশের বৃহত্তর স্বার্থে এই ঐক্যকে আরও শক্তিশালী এবং সমাজ। ধন্যবাদ। এটা অবশ্যই বার্তাটা হচ্ছে যে আমরা হাতে হাত মিলিয়ে সবাই ঐক্যবদ্ধ আছি। মন্ত্রিসভার বাস্তবতা কতটুকু, আলহামদুলিল্লাহ আমরা হোমওয়ার্ক শুরু করেছি, তবে এখানে অবশ্যই আমরা শরিক দলের যারা আছে সকলের পটেনশিয়ালকে শুধু আমরা কাজে লাগাবো না, হোম অ্যান্ড অ্যাব্রোড বাংলাদেশের জন্য যে রিসোর্সগুলো আমরা দরকার মনে করব তাদেরকেও এখানে যুক্ত করবো ইনশাআল্লাহ। এরা দুনিয়ার যে কোনো জায়গায় থাকলেও আমাদের সেই ইন্টেলেকচুয়াল রিমিটেন্সগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তারা এখন বলেন যে এটা সংবিধানে নেই, তো সংবিধানে অনেক কিছুই নেই, কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি হিসাবে সব কিছুই পিপুলস উইল হিসাবে মেনে নেওয়া হয়েছে, যেটাকে সুপ্রিম ল মনে করা হয়, এবং সেটা দেশবাসী গ্রহণ করেছে, সানন্দ চিত্তে গ্রহণ করেছে। এখন এক অংশ আপনি মানবেন, আরেক অংশ মানবেন না, এটা তো হবে। যখন জনগণের রায়কে তারা উপেক্ষা করবে এবং আমাদের কথা যখন সংসদে গ্রহণ হলো না, আলোচনার পর যখন টকড আউট হয়ে গেল, তখন আমরা স্বাভাবিকভাবেই জনগণের এই দাবির বিষয়টা আবার জনগণের কাছে নিয়ে ফিরলাম। এখন যে আন্দোলনটা আমরা করছি ধারাবাহিকভাবে অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায়, সেই আন্দোলনটা মূলত ওই কারণেই তারাই আমাদেরকে রাজপথে ঠেলে নিয়েছে। আমরা চেয়েছিলাম এর সমাধানটা সংসদের ভিতরে, সংসদকে কেন্দ্র করে রিয়েল সংসদীয় রাজনীতিটা হোক, তার এটা হচ্ছে বিএনপি। আমরা 11 দল ঐক্যবদ্ধ হয়ে জনগণের এই মৌলিক দাবি সহ অন্যান্য দাবিগুলো আদায়ে আমরা এখন কাজ করে যাচ্ছি। সাংবাদিক সমাজ দেশের আয়না, বন্ধু সমাজ, 4th পিলার, 4 দিক থেকে দেখা চক্ষু আপনাদের। আপনারা সমাজের অসঙ্গতি, অন্যায় এবং অধিকার হরণকে যতটা তুলে ধরবেন, একটা সমাজ ততটাই সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশের দিকে আগাতে পারবে। আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন। এখানে সবাই মিলেই বাংলাদেশ, আমরা আপনাদেরকে বাদ দিয়ে নয়, বরঞ্চ আপনারা যদি আমাদের বক্তব্যগুলো জনগণের কাছে, বিশ্ববাসীর কাছে অব্যাহতভাবে পৌঁছাতে থাকেন, তাহলে কেউ অন্যায় করে পার পাবে না। তবে আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে নতুন আর একটা ফেস্টিভাল আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট। আমরা লড়াই চালিয়ে যাব এবং এই লড়াইয়ে ইনশাআল্লাহ জনগণেরই বিজয় হবে, আমরা আশা করি। আজকে আপনাদের উদ্দেশ্যে এতটুকুই। আমি আবারও জাতীয় নাগরিক পার্টিকে আমার এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তথা 11 দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে স্বল্প সময়ে আমার এই ডিজায়ার, এখানে আসার, দেখার, সবার সাথে একটু মিট করার, ফুলফিল করতে তারা যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন,